হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে বরফ গলনের রেখাচিত্র, বরফ গলনের লেখচিত্র এবং দেখো একটা জলীয় বাষ্প থেকে বরফের লেখচিত্র, মানে এটা হচ্ছে বাষ্পীয় ভবনের লেখচিত্র আর এটা হচ্ছে ঘনীভবনের লেখচিত্র। তাহলে চলো শুরু করা যাক। দেখো আমাদের বাম পাশের চিত্রটাতে এখানে আমি দেখো বলতেছে যে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি -40 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পর্যন্ত আমরা যখন কোনো বরফ হাতে নিই সেটা কিন্তু মাইনাস তাপমাত্রায় থাকে, -20 হোক, -30 হোক, -2-3 যাই হোক সেটা মাইনাসে থাকে। তাহলে তাপমাত্রা যখন মাইনাস অবস্থান করবে তখন সে বরফ অবস্থায় থাকবে। ঠিক আছে, যখন মাইনাস অবস্থায় থাকবে তখন সে বরফ অবস্থায় থাকবে। কিন্তু এই মাইনাস অবস্থা থেকে আমরা যখনই ঊর্ধ্বমুখী যখনই আমরা 0 ডিগ্রিতে উন্নতি করব তখন দেখো এই বরফ রেখাটা গলতে শুরু করে, মানে এইটা বরফ গলতে শুরু করে, এটা হচ্ছে বরফ গলনের রেখা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তাপমাত্রা উন্নতি করতেছি, উন্নতি করতে করতে যখন 100 ডিগ্রির আগ পর্যন্ত আমি যাব তখন কিন্তু সম্পূর্ণ আমার তরল হয়ে গেছে। কিন্তু যেই মাত্র আমি 100 ডিগ্রিতে নেব, দেখো এদের শুধুমাত্র 100 ডিগ্রি রাখছি, 100 ডিগ্রি নেব তখন আমার ওই পানিটা ফুটতে শুরু করবে। ঠিক আছে, পানিটা ফুটতে শুরু করবে। ঠিক যখনই তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা অবস্থায় সে ফুটতে শুরু করবে। যখনই 100 এর বেশি হয়ে যাবে তখনই আমার ওই পানিটা জলীয় বাষ্প হয়ে যাবে। তাহলে এই গ্রাফটা হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে স্ফুটনাঙ্কর গ্রাফ। তাহলে যখন মাইনাস তাপমাত্রায় থাকে তখন সে বরফ অবস্থায় থাকে, যখন 0 ডিগ্রিতে থাকে তখন সে, যখন 0 ডিগ্রিতে পৌঁছায় মাইনাস থেকে যখন 0 ডিগ্রিতে পৌঁছায় তখন সে গলতে শুরু করে, এবং যেই মাত্র সে 100 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছায় তখন সে ফুটতে শুরু করে। এটা হচ্ছে গলতে শুরু করে, এটা হলো ফুটতে শুরু করে। তাহলে 100 ডিগ্রি তাপমাত্রায় উপরে গেলে তখন সে জলীয় বাষ্প পাওয়া যায়। ঠিক তার বাষ্পের চিত্রটা দেখো, যখন আমাদের 120-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল তখন সে জলীয় বাষ্প ছিল, কিন্তু জলীয় বাষ্প থেকে যখন এই 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যখন তাপমাত্রা কমতে শুরু করে তখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে সে তরল হয়ে যায়। ঠিক আছে, এই তরলটা কত পর্যন্ত থাকে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সে তরল অবস্থা বিরাজ করে। ঠান্ডা কিন্তু বরফ হয় না, তার মানে তরল অবস্থা বিরাজ করে। কিন্তু যেই মাত্র এই তরল অবস্থা থেকে দেখো তাপমাত্রা আরো কমিয়ে -20-30-এ নিয়ে আসা হয় তখন সেটা বরফে পরিণত হয়ে যায়। এই ছিল আমাদের বরফের দেখো স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কের লেখচিত্র। আশা করি বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।